আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা জয়েন করবে আস্তে আস্তে তাদেরকে জয়েন করতে বলেন। আর হচ্ছে আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, ঠিক আছে। ক্লাসটা আমি রেকর্ডিং এ দিয়েছি, সো শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের বৃহস্পতিবার আর আজকে আমাদের রুটিন ক্লাস না, কিন্তু আমাদের হচ্ছে কিছু আম, একটা সপ্তাহে ক্লাস আমাদের মিস গিয়েছে, তো সেটার জন্য আজকে আমরা মেকআপ ক্লাস করছি। আর যেহেতু সামনে ফাইনাল, সো এই ক্লাসটাও কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। তো আজকে প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিছু ভার্ব। আমরা এতদিন অনেকগুলা ভার্ব শিখেছি, যেমন ইয়ার ভার্ব আমরা অনেকগুলা শিখেছি। আমরা খাওয়ার ভার্ব শিখেছি মশ, আমরা এট ভার্ব শিখেছি, আমরা আভোয়া ভার্ব শিখেছি, তাই না? সেরকম আজকে আরেকটা ভার্ব শিখবো যেটা খুবই মানে কমন এবং খুবই ব্যবহার হয়। সেটা হচ্ছে আলের। হুম, আলের মানে কি? আলের মানে হলো টু গো। আলেরকে ইআর ভার্বও বলা হয়। এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব। আলেরকে কি ভার্ব বলা হয়? ইআর ভার্ব বলা হয়। আলের মানে হলো টু গো। উচ্চারণটা খেয়াল করবেন, আলের। হ্যাঁ, আর এর উচ্চারণটা হবে না, শুধু এই সামনের অংশটুকু। আচ্ছা, তা আমরা প্রথমেই জানি যখনই আমরা ভার্ব পড়ি না কেন, আমরা আই, ইউ, হি, সি, উই, তারপরে হচ্ছে ইউ, মানে ফর্মালি ইউ, যেটা হচ্ছে ভু, আর দে, এই তিনটা ফর্মে ভার্বটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা শিখি। যেমন প্রথমে আই দিয়ে যদি আমরা চিন্তা করি, এখানে আছে কি je vais। হুম, আলের আলের ভার্বটা যখন je এর সাথে বসে তখন এটা চেঞ্জ হয়ে যায় কি je vais হয়ে যায়। je vais। আবার আলের ভার্বটা যখন তু এর সাথে বসে তখন এটা হয়ে যায় tu vas। je vais, tu vas। ঠিক আছে, উচ্চারণটা খেয়াল করতে হবে, আর উচ্চারণের সাথে সাথে আপনার বানানটাও খেয়াল করতে হবে। তাহলে আলের যখন জ এর সাথে বসবে তখন হবে je vais, তু এর সাথে বসলে হবে tu vas। হ্যাঁ, va, ve আর va। je vais, tu vas। আলের মানে হচ্ছে to go, je vais, tu vas। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি ইল বা এল। আলের ভার্বটা যখন ইল বা এল, অর্থাৎ হি অথবা শি, এইটার সাথে বসবে তখন হয়ে যাবে ইল ভা বা এল ভা। ঠিক আছে, দেখেন এখন আপনারা খেয়াল করেন, টু এর সাথে যখন বসলো তখনও কিন্তু উচ্চারণ ভা। হ্যাঁ, কিন্তু বানানটা ডিফারেন্ট। আর লেখার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, বানান ভুল করা যাবে না। হ্যাঁ, এটা খুবই গ্রামাটিক্যাল একটা বিষয়, সো এটার দিকে খেয়াল রাখতে হবে। tu vas, elle va। এরপরে যখন নু এর সাথে বসবে তখন হবে আলো। হ্যাঁ, উচ্চারণ হবে nous allons। এখন nous allons কেন পড়লাম? কারণ আমি আগেও বলেছি, যখন একটা শব্দ কনসোনেন্ট দিয়ে শেষ হবে এবং পরের শব্দটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে ওই দুটার উচ্চারণ এক করে করতে হয়। তাহলে এটা হলো nous allons। ঠিক আছে, তাহলে ইলের সাথে আলের ভার্বটা হলে হবে ইলভা, এল এর সাথে হলে হবে এলভা, nous allons, nous allons। ঠিক আছে, এর আগে যখন আমরা আলের ভার্ব পড়েছিলাম, যেমন আমরা এট আভোয়া, তারপরে মজে, এগুলা ভার্বের ক্ষেত্রেও কিন্তু বলেছিলাম যে দেখ, আলের ভার্বে কি হবে, এই শেষে যে ইয়ার অংশটা থাকে এটা চলে যায়, এরপরে আই এস, এ এস, আ, ওএনএস, ইজেড, ওএনতে এগুলা বসে, তাই না? সেটা আপনারা কিন্তু আমাদের আগের লেকচারের শিটে কিন্তু আছে যে কিভাবে চেঞ্জ হয়, সেটা পড়ে নেবেন। এখন দেখেন নু জালং। হ্যাঁ, গেল।
তাহলে আমরা শিখলাম je vais, tu vas, je vais, tu vas, তারপরে elle va, elle va, nous allons, vous allez, elles vont, elles vont, ঠিক আছে? ইলস আর এলস এটা হচ্ছে দে। যখন একাধিক ওমেন থাকবে মেয়ে তখন হচ্ছে এলস, আর যখন একাধিক ছেলে থাকবে তখন হচ্ছে ইলস। এটার সাথে হবে ভন, ইল ভন। আচ্ছা, এখন আমরা যদি সেন্টেন্সে দেখি জিনিসটা তাহলে কিভাবে হবে। je vais à gauche, হ্যাঁ, এই গুশ মানে হলো লেফট, ঠিক আছে? লেফট রাইট আছে না, সেই লেফট মানে রাস্তা। আপনি যদি বলেন যে আই গো টু লেফট, আই গো টু দ্য রাইট, সেটা হচ্ছে je vais à gauche মানে লেফটে গিয়েছি। tu vas à droite, droite মানে হচ্ছে ডান দিকে, ঠিক আছে? তাহলে you go to the right, I go to the left, you go to the right. এখন আমরা যদি বলি il va à l'école, l'école মানে কি, কে কার মনে আছে বলেন তো? ম্যাম সময়টা না, সময় না, এটা একটা জায়গা। l'école মানে কার মনে আছে? আচ্ছা, l'école মানে হলো স্কুল, হ্যাঁ ওকে স্কুল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে il va à l'école মানে he goes to school, elle va à l'école, she goes to school। এরপরে যদি নু, হ্যাঁ উইটা যদি চিন্তা করি, nous allons à ঢাকা মানে we go to ঢাকা। vous allez en Italie মানে অ মানে হচ্ছে অ মানে কি, কে বলতে পারবে? মানে ওখানে ওখানে থাকার হয় মা। না, পরীক্ষায় কিন্তু এগুলা ছিল। অ মানে কি? মানে হয় আর কি, মানে ইজ এর কি অ অ হচ্ছে ইন, হ্যাঁ ইন, ইন ইন হ্যাঁ। ইজ তো এট ভার্ব যেটা সেটা হয়, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অ হচ্ছে ইন। তাহলে অ ইতালি, হ্যাঁ। তাহলে উই গো টু ইটালি, ঠিক আছে? ইতালি তো বুঝতেই পারছেন, ইটালি ফ্রেঞ্চ। এবারে হচ্ছে ils vont à la maison, maison মানে কি এটা কিন্তু আমরা শিখেছি আগে, তারপর পরীক্ষায়ও ছিল আপনাদের মিড টার্মে। maison মানে কি, কার মনে আছে? maison মানে হচ্ছে বাড়ি, হাউস, ঠিক আছে? জি ম্যাম। হুম। তাহলে je vais à gauche, left, শব্দগুলোর মানেগুলা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। tu vas à droite, il va রাইট। à l'école, elle va à l'école, nous allons à Dhaka, vous allez en Italie, ils vont à la maison। ঠিক আছে, আমি তাহলে আমাকে আপনাদের মধ্যে উপরে ম্যাম, উপরে দুটা একটু আরেকবার বলেন ম্যাম, উপরে দুটা। উপরের দুটো হচ্ছে je আর tu। আলের ভার্ব যখন jo এর সাথে হবে তখন হয়ে যায় ভে, তখন এটা চেঞ্জ হয়ে যায় ভে। তাহলে je vais। আলের ভার্ব যখন তু এর সাথে হবে তখন হয়ে যায়
tu vas, je vais, tu vas, ঠিক আছে? আচ্ছা, অর্থটা একটু বলবেন না? আলের মানে হচ্ছে টু গো, আই গো, ইউ গো। এগুলো তো আমরা আগেই পড়েছি তাই না? জো, তু, ইল, এল, নু, ভু, ইলজল, এগুলোর মানে কি? এটা তো আমরা আগেই পড়েছি। প্রত্যেকটা ভার্বের সাথে এই বেসিক হচ্ছে যে প্রোনাউন গুলা আমাদের মনে রাখতে হবে। আই, উই, ইউ, নু মানে উই, দে, ইউ ফর্মাল, ভু হচ্ছে ফর্মাল ইউ, হ্যাঁ। তু আমরা পরিচিত মানুষদের সাথে তু ব্যবহার করি, আর অপরিচিত বা বড় মানুষদের সাথে আমরা ভু ব্যবহার করি। এই দুইটাই বেসিক্যালি মানে হচ্ছে ইউ, কিন্তু একটা হচ্ছে যে ফর্মাল ভু, আর একটা হচ্ছে যে তু, সেটা হচ্ছে ফ্রেন্ডদের সাথে বা পরিচিত মানুষদের সাথে তখন আমরা ব্যবহার করি। এখন হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো একজন আমাকে আলের ভার্বের শুধুমাত্র কনজুগেশনের যে অংশটুকু, যে je vais, tu vas, এই কনজুগেশন অংশটুকু পড়ে একটু শোনান। হ্যাঁ বলেন। ম্যাম আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। জি। জুবে এগু টু বা এটু ইলস বা এল আলিকল নুস আলো এ আ ঢাকা বোস আলে এন ইতালি ইলস আ ইলস ইল ইয়া ইলস ম্যাম লাস্টটা ভ, হ্যাঁ ভ, জি জি বো আ লা মো মো না, মেজন, জি 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 ইলস মেজন, বা আলা মেচো হ্যাঁ। আর এটা মেচো মানে হচ্ছে গুশ, গর হ্যাঁ। je জি vais à গুস gauche, tu জি জি vas à টু বা droite, দোয়া à l'école, জি আলিকল à Dhaka, ঢাকা en Italie, অন ইতালি হ্যাঁ। আর à la maison। জি ম্যাম এখন আপনি কি এগুলোর মানে বলতে পারবেন? এটা হচ্ছে ম্যাম এক নাম্বারটা হচ্ছে ইয়া রাইট ইয়া না, লেফট হ্যাঁ পুরো সেন্টেন্সটা বলেন, জি ম্যাম পুরো সেন্টেন্সটার মিনিংটা বলেন। je vais à gauche, তাহলে এটার মানে কি হবে? লেফট সরি ম্যাম je vais à gauche, je মানে কি? je মানে কি? তো মনে নাই ম্যাম je মানে মনে নাই, je মানে আই। এটা তো কত কতবার লিখলেন আপনি, যে কোনো আমার নাম je m'appelle, আমার এই আমার বয়স, যে সবসময় তো যে তো লিখলেনই, তাহলে যে মানে মনে থাকলো না। যে মানে হচ্ছে আই, টু মানে হচ্ছে ইউ, ইল আর এল মানে কি? এগুলো সব প্রোনাউন। ইল আর এল মানে কি বলেন তো? ইল মানে ছেলে আর ছেলে মেয়ে না, মেয়ে। প্রোনাউন বলেন। ও হি আর সি। হ্যাঁ, টু মানে কি? টু মানে কি? টু মানে তুমি। আচ্ছা মানে আপনারা হ্যাঁ, ইংলিশটা বলেন। জি ম্যাম মানে হি বা হার। টু, টু, তুমির ও টু ইংলিশ মানে আর ইউ ইউ টু হ্যাঁ, মানে ইউ। নু মানে কি?
মানে কোথায়? নু মানে উই, আমরা। উই। উই। উই, সরি ম্যাম। জি, উই মানে আমরা। হ্যাঁ, উই উই। ভু মানে ভূ মানে থাকা, মানে মানে কোথায় আপনি থাকে আর কি। বানায় বানায় বলেন কেন? মানে একটু আগেও আমি বলে দিছি তু আর ভুর মানে হচ্ছে সেম, ইউ। ইউ। আর ইলস এলস কখন হয়? যখন ছেলেরা হয় তখন ইল হয়, আর যখন মেয়েরা হয় তখন ইল হয়। ইল না, এল। এল। একটা ইল, একটা এল। জি। তাহলে আবার বলেন, শ মানে কি? মানে প্রথমটা ম্যাম? হ্যাঁ। তো মানে আই। আই। হ্যাঁ। টু? ইউ। ইল এল? সি, হি সি। হ্যাঁ। নু? নো, এটা হচ্ছে উই। ভু? উই। ইলস বা এলস? হি সি। দে। হ্যাঁ, জি ম্যাম। দে হবে। ইলস বা এলস মানে হচ্ছে দে। কিন্তু দে। হ্যাঁ, কিন্তু যখন আম, বেশি একসাথে অনেক ছেলে থাকবে তখন দে, আমরা যদি দে বলি, হ্যাঁ, বুঝি যে জি তাদের, ম্যাম। এটা বুঝাই। এবং আচ্ছা। তাদেরকে বোঝানোর সাথে সাথে আমরা যদি দেখি যে ওখানে সবাই ছেলে, সেই ক্ষেত্রে জি। আমরা বলবো ইল। আর যখন আচ্ছা। তাদেরকে বুঝাবো কিন্তু ওখানে সব জি। মেয়ে, তখন বলবো আমরা এল। ঠিক আছে? ইল। এল। জি। আচ্ছা, তাহলে সবার কি মনে থাকবে এগুলা? মানে আমরা কিন্তু এর জি আগে ম্যাম। অনেক ভার্ব পড়েছি, হ্যাঁ, জি ম্যাম। মর্গে, খাওয়া দাওয়া সম্পর্কে বলতে গিয়ে তখন পড়েছি। তখনও কিন্তু জ, তু, ইল, এল, নু, তারপরে ভু, এগুলা কিন্তু পড়েছি। এগুলা তো ভুলে গেলে হবে না, এগুলো ভুলে গেলে তো সব জি শেষ। তাহলে আলের ভার্বকে আমরা যদি কনজুগেট করি, তাহলে আলের ভার্ব, আপনি আপনার মাইকটা মিউট করেন, আবার যখন কিছু জিজ্ঞেস করব তখন অন করেন, বা আপনার কোনো কিছু বলার থাকলে তখন আপনি অন করে বলেন। জি ম্যাম। আচ্ছা, তো সরি, আরে কি যে হয়, সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আলের ভার্বটাকে আমরা যখন কনজুগেট করব তখন হবে, আমি আরেকবার পড়ে দিচ্ছি, je vais, tu vas, il va, elle va, nous allons, vous allez, ils vont, elles vont। ঠিক আছে? তাহলে আলের ভার্ব মানে হলো টু গো। এই টু গো ভার্বটা যখন বিভিন্ন প্রোনাউনের সাথে বসে তখন বিভিন্ন ভাবে চেঞ্জটা হয়। যখন আলের ভার্ব je এর সাথে বসবে তখন হয়ে যাবে je vais, যখন তু এর সাথে বসবে তখন হয়ে যাবে tu vas, যখন ইল বা এল এর সাথে বসবে তখন হয়ে যাবে il va অথবা elle va, যখন নু এর সাথে বসবে আলের তখন হয়ে যাবে nous allons, যখন ভু এর সাথে বসবে তখন হয়ে যাবে vous allez, যখন ইলস বা এলস এর সাথে বসবে তখন হয়ে যাবে ils vont অথবা elles vont। বানানগুলা কিন্তু খেয়াল রাখবেন। এখানে দেখেন, তু এর সাথেও কিন্তু তু va উচ্চারণ সেম, ইল va এই দুইটার উচ্চারণ সেম, কিন্তু বানানে পার্থক্য আছে। যখন তু এর সাথে বসে তখন বানান কিন্তু দেখেন শেষে একটা এস যোগ হয়েছে, আবার এল এর সাথে কিন্তু এস নাই, শুধু বা। ঠিক আছে? তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। এখন যদি আমি আপনাদেরকে পরীক্ষার মধ্যে দেই আলের ভার্বের কনজুগেশন করতে, বা আমি কিন্তু এরকম দিতে পারি ফাইনালে যে যে কোনো দুইটা ভার্ব আমি দিয়ে দিলাম, সেই দুইটা ভার্ব কে আপনাদেরকে কনজুগেট করতে বলা হবে। ঠিক আছে? তখন আপনাদেরকে এভাবে লিখতে হবে যে
ধরেন আমি আলের ভার্ব যদি পরীক্ষায় দিই, তাহলে সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে যে মানে প্রথমে আপনারা লিখবেন যে আলের এই কথাটা উপরে উল্লেখ করবেন, এর পরবর্তী ধাপে ধাপে লিখবেন যে je vais, tu vas, il va, elle va, nous allons, vous allez, ils vont, elles vont, এরকম, ঠিক আছে? আমি অন্য ভার্ব ম্যাম। দিতে পারি, এবং অন্য ভার্ব কি দিতে পারি এটা কিন্তু আমি আগের আপনাদের একটা যে ভার্বের ক্লাস নিয়েছিলাম ওখানে কিন্তু অনেকগুলো ভার্বের লিস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে আছে যে আমরা খেলা যে জুয়ে, জুয়ে ভার্বটাকেও কিন্তু কনজুগেট করেছিলাম, মনে আছে? জি জুয়ে, ম্যাম। জুয়ে জি এরকম করে কিন্তু আমরা পড়েছিলাম। তো ওই ভার্ব গুলো আপনারা দেখে নেবেন। ওইখানে কিন্তু আমি ইআর ভার্ব বলতে যে ভার্ব গুলা শেষে ই এবং আর দিয়ে শেষ হয় সেই ভার্ব গুলা কিভাবে কনজুগেট করতে হবে সেটা কিন্তু নিয়মও আপনাদেরকে শিখিয়েছিলাম, এবং ওই নিয়মের একটা স্লাইডও আছে। আপনারা কিন্তু সেটা ভালো করে দেখবেন, কারণ পরীক্ষা এটা আসতেই পারে, ঠিক আছে? জি ম্যাম। মানে এটা একটা কোয়েশ্চেন হতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু শিখে রাখবেন। আচ্ছা, তাহলে এই স্লাইডে আর কারো কোনো সমস্যা আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন শব্দ যেগুলো আছে, সরি বিভিন্ন নাম্বার, হ্যাঁ, আমরা শিখলাম কি 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কার মনে আছে? 1 থেকে 10 পর্যন্ত নাম্বার কে বলতে পারবে? এটা একদম ফার্স্ট ক্লাসে শেখা হয়েছিল। ফ্রেঞ্চে নাম্বারস মনে নেই? কারোই মনে নেই? আমার একত্রে করে একটু দেখতে হবে ম্যাম। এটা তো প্রত্যেকটা ক্লাসেই বলেন। আ, দু, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix, এগুলা কারো মনে নাই? নাম্বার না মনে থাকলে তো কিভাবে করবেন? আচ্ছা, আমরা নাম্বার যখন শিখেছি 1 থেকে 10 পর্যন্ত শিখলাম, তো 1 থেকে 10 কিভাবে বলে? আ, দু, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix, হ্যাঁ, এরকম 1 থেকে 10 আমরা শিখলাম। আবার 11 থেকে 20 যদি বলতে চাই তাহলে কি হবে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এরকম আমি এখন 1 থেকে 100 পর্যন্ত বলে যেতে পারি। তো নাম্বারের ক্ষেত্রে এগুলো তো নাম্বার গেল, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু কথায় কথায় ব্যবহারও করি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, তাই না? এগুলাও ব্যবহার করি। আমরা তো এরকম বলি না যে প্রথম রাস্তার দিকে যাও, এরকম আমরা ব্যবহার করি। আমরা কি এটা বলি যে এক রাস্তার দিকে যাও? তা বলি না, আমরা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ অর্ডারের হিসেবে কিন্তু, অথবা আমরা এরকম বলি যে দোতলা, তৃতীয় তলায়, দ্বিতীয় তলায়, চতুর্থ তলায়, এভাবে ব্যবহার করি না? তা আজকে আমরা সেগুলাই শিখবো। দেখেন এখানে আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থেকে 10th পর্যন্ত একটা মোটামুটি আছে। ফার্স্ট হলো ফমিয়ে, ফমিয়ে, উচ্চারণটা খেয়াল করবেন। ফমিয়ে, ফমিয়ে, এখন দেখেন আমরা জানি কি দুই, দুইয়ের ফ্রেঞ্চ কি? দু, দুইয়ের সাথে ইএম লাগাই দিছি, দেখেন দু ইএম হয়ে গেল দুজিএম, দুজিএম। তিনের ফ্রেঞ্চ কি? তিন হচ্ছে থোয়া, তাহলে থার্ড হয়ে যাবে থোয়াজিএম। তার মানে ওই সংখ্যাবাচক শব্দের সঙ্গে শুধুমাত্র ইএম যোগ করে হয়ে যাচ্ছে থার্ড।
3 হচ্ছে থোয়া, থোয়ার সাথে আমরা ইজিএম যোগ করলাম, ইজিএম যোগ করলে থোয়াজিএম। 4 এর ফ্রেঞ্চ হচ্ছে কিয়াত, কিয়াতের সাথে ইজিএম যোগ করলাম, কিয়াতিএম হয়ে গেল। 5th 5 হচ্ছে সাংক, সাংকের সাথে ইএম যোগ করলাম, সাংকিএম হয়ে গেল। সিজ হচ্ছে 6, সিজিএম, 6 সিজ এর সাথে ইজিএম। তার মানে যখন আমরা 1 2 পড়ছি তখন আমরা আ দু তোয়া কিয়াত সাক এভাবে পড়তেছি, আর যখন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা পড়বো তখন আমরা ওই আ দু এগুলার সাথে কি করব, শুধুমাত্র ইজিএম যোগ করে দিলেই হয়ে যাবে। শুধুমাত্র পার্থক্য একটাতেই, সেটা হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে। ফার্স্টের ক্ষেত্রে আমরা জানি এক হচ্ছে উন আ, এক হচ্ছে আ, আ দু তোয়া, তাই না? আয়ের জায়গায় শুধু ফার্স্টের ক্ষেত্রে হবে ফমিয়ে। ফমিয়েটা মনে রাখবেন কিভাবে, আমরা ইংলিশ প্রিমিয়ার আছে না, প্রিমিয়ার মানে কিন্তু ফার্স্ট, ঠিক আছে? মুভি প্রিমিয়ার হয় হলে, প্রথম দর্শন, প্রথম দেখানো হয়, তো সেখান থেকে হচ্ছে ফমিয়ে, ফমিয়ে হচ্ছে ফার্স্ট। তাহলে দুজিএম, থোয়াজিএম, কিয়াতিএম, সাংকিএম, সিজিএম, সেপ্টিএম, হুইটিএম, 9th হচ্ছে নফ ছিল, আমাদের 9 এর ফ্রেন্ডস ছিল নফ, 9th হয়ে যাবে নভিএম। এফ ছিল এখানে, এফটা উঠে ভি বসছে, নভিএম। 10th হচ্ছে দিজ, ডিজিএম। তাহলে ফার্স্ট হলো ফমিয়ে, দুজিএম, থোয়াজিএম, কিয়াতিএম, সাংকিএম, সিজিএম, সেপ্টিএম, হুইটিএম, নুভিএম, ডিজিএম। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলা কিভাবে বলে আপনারা কি বুঝতে পারলেন? যে অর্ডার অফ অবজেক্ট আমরা কিভাবে বলবো, যে প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ, তৃতীয়, চতুর্থ এগুলা কিভাবে বলে, সেটা কি আপনারা বুঝতে পারলেন? জি ম্যাম, কিছুটা বুঝতে পারছি। এগুলো খুবই সোজা। আপনারা যদি নাম্বার ফ্রেঞ্চে 1 থেকে 100, 1 থেকে 20, 1 থেকে 10 আমরা এগুলা যে পড়েছি, আপনার যদি এগুলা মনে থাকে, যেমন 1 থেকে 10 ফ্রেঞ্চের সাথে কিন্তু দেখেন ওই কয়েকটা জিনিসের সাথে, যে 10 এর ফ্রেঞ্চ হচ্ছে দিস, আর যখন দশম বলবো তখন হয়ে যাবে দিজিএম, মানে দিস এর সাথে ইএম যোগ হয়ে দিজিএম, দশম হয়ে গেল। আর 4, 4 এর ইংলিশ, 4 এর ফ্রেঞ্চ হচ্ছে কিয়াত, 4, 4 এর ফ্রেঞ্চ হচ্ছে কিয়াত, আর যখন চতুর্থ হয়ে যাবে তখন ফ্রেঞ্চ হয়ে যাবে ওই কিয়াত এর সাথে ইএম যোগ হবে, তাহলে কিয়াতিএম। আবার 5 এর ফ্রেঞ্চ হচ্ছে 5 এর ফ্রেঞ্চ হচ্ছে কি সাঁক, সাঁখের সাথে ইএম যোগ হলো সাংকিএম, তাহলে হয়ে গেল পঞ্চম। বুঝতে পারছেন? জি আচ্ছা, ম্যাম। যে কোনো একজন আমাকে এগুলো একটু পড়ে শোনান উচ্চারণটা, তাহলে আমি আপনাদেরকে দেখি যে ঠিক আছে নাকি। প্রিমিয়াম, প্রিমিয়াম না, কমিয়ে। পুমিয়ে, হ্যাঁ, দিকিয়াম, দুজিএম, টু ইএম, দুজিএম, টু জিএম, দু, ও দুজিএম, হ্যাঁ, দুজিএম, কোয়াজিএম, থোয়াজিএম, নেক্সটটা সিজিএম, চতুর্থটা মিস করে গেলেন, ফোর্থটা বলেন। ফোর্থ হচ্ছে কিজিএম, কোয়াজিএম, কিয়াটিএম। কিয়াজিএম, 4 এর ফ্রেঞ্চ কি? কিয়া জিএম, কিয়াত, কিয়াত জিএম,
কিয়াতিয়াম সবগুলোর সাথে সিএম না, এখানে দু ছিল, দুই শেষ হয়েছে এক্স দিয়ে, এই জন্য এটার উচ্চারণ হয়েছে ডিজিএম। থোয়া শেষ হয়েছে এস দিয়ে, এই জন্য এটা হয়েছে থোয়াজিএম। কিয়াত শেষ হয়েছে টি দিয়ে, এই জন্য কিয়াতিয়াম। সাংক শেষ হয়েছে কিউ দিয়ে, সাংকিএম। এখন বলেন সিক্স বলেন, সিক্সথ বলেন। 6 em সিজিএম 6 em সিজিএম সি cgm এম, হ্যাঁ সিজিএম, cgm হ্যাঁ। নেক্সট cisgm তারপরেরটা বলেন, এটা বলেন সেভেন্থ। 7 হচ্ছে আপনার cisgm সেভেন কি দেখতে পাচ্ছেন? বানানটা পড়েন দেখি কিভাবে সিজ হয়। acpt তাহলে কি হলো? acpt মানে শিফট হলো। জি ম্যাম। সেপ্টিএম, septium হ্যাঁ। septium uttium নাইন 9 হচ্ছে আপনার নিউলিয়াম নুভিএম। আর 10th হচ্ছে দোজিয়াম। তাহলে সেকেন্ডের উচ্চারণ কি? টেন্থ যদি দোজিএম হয় তাহলে সেকেন্ড কি? দিগজিয়াম। 10 মানে হচ্ছে দিগজিয়াম। হ্যাঁ। আরেকজন বলেন দেখি। পূর্ণজয়, রাফিউর, উদয়ন, এদের তিনজনের মধ্যে যে কোনো একজন বলেন। আপনার, হ্যাঁ বলেন। পূর্ণজয় মাইক অন করেছিলেন, বলেন। প্রথমটা আমি ঠিক বুঝতেছি না। প্রথমটা হচ্ছে ফমিয়ে। সমিয়ে ম্যাম, সমিয়ে কিভাবে হয়? পি আছে, পি কি ম্যাম সো এস উচ্চারণ হয় ম্যাম? আমি বলছি ফ, এফ, ফ। এ আর আছে, আর এর উচ্চারণ হচ্ছে এর, ফমিয়ে। ঠিক আছে, বলেন এখন। প্রমিয়ে, হুম, জি ম্যাম। প্রমিয়ে, ফমিয়ে, দোজিয়াম। বলেন বলেন, বলতে থাকেন। ম্যাম 3 নম্বর, থার্ডটা কি ম্যাম? তিনের ফ্রেঞ্চ কি? তোজি, তোজিয়াম ম্যাম। তিনের ফ্রেঞ্চ কি? তিনের ফ্রেন্স ম্যাম দো ইয়া, তিনের ফ্রেন্স ম্যাম তিনের ফ্রেঞ্চ হচ্ছে থোয়া। পোয়া। আপনাকে তো মনে হয় আজকে নিয়ে আমি সেকেন্ড দিন দেখতেছি ক্লাসে। যাই হোক, তিনের ফ্রেঞ্চ হচ্ছে থোয়া, থোয়াজিএম। চার বলেন, একটু তাড়াতাড়ি বলেন। কোয়াজিয়াম, কোয়াট্রিয়াম, কিয়াতিয়াম, কোয়াট্রিয়াম, ক্যাচিয়াম, কিয়া, ক্যাচিয়াম, সিয়াংকিয়াম, সাংকিয়েম, সাংকিয়াম, সিক্সিম, সিজিএম, সেপজিম, সিজিএম। সিজিয়াম, সেপ, হ্যাঁ সিজিয়াম, সিজিএম, হ্যাঁ ঠিক আছে, পরেরটা বলেন। সিজিএম, সেপ্টিয়াম, সেপ্টিএম, হুইজাম, দেখে বলতেছেন এখানে কি জেম আছে? বানান দেখে বলেন। হুইটাম ম্যাম, উইটিএম, হুইটিয়াম,
Huitième, neuvième, Noviem, neuvième, dixième, Diziem, Diziem. dixième, neuvième, dixième, neuvième, dixième. হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, premier, douzième, troisième, quatrième, cinquième, sixième, septième, huitième, neuvième, dixième। 1 থেকে 10 পর্যন্ত আ দু তোয়া ক্যাত সাক সি সেত উইথ নফ দিস 1 থেকে 10 আমরা যে শিখেছি আগে নাম্বার, সেই নাম্বারগুলোর সাথে শুধুমাত্র ইএম যোগ করলেই প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা বানানো সম্ভব। দেখেন দু এর সাথে ইজিএম যোগ করে দু সিএম, থোয়া এর সাথে ইএম যোগ করে থোয়া সিএম, এভাবে কিন্তু করেছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়। কারো এ বিষয়ে কোনো সমস্যা আছে? না ম্যাম। সবাই কি একমত? জি ম্যাম। ওকে, ওকে। তো আমরা যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে অর্ডার অফ অবজেক্ট শিখলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এটা বলার পরে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে premier, ফার্স্ট, douzième, সেকেন্ড, troisième, থার্ড, quatrième, ফোর্থ, cinquième হচ্ছে ফিফথ, sixième, সিক্সথ, septième, সেভেন্থ, huitième, এইট, neuvième, নাইনথ, dixième, টেন্থ। ঠিক আছে, এই গেল আমাদের অর্ডার অফ। আমরা যখন কোনো জিনিসপত্রের বলবো যে প্রথম জিনিস, দ্বিতীয় জিনিস, তৃতীয় জিনিস, এভাবে যখন বলবো সেক্ষেত্রে আমরা এই শব্দগুলা ব্যবহার করব। কমিয়ে, ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমার তো অবসর আসছি, আমার মিটিং এখন শুরু হবে, আমি লাইনে আছি বাট কথা বলতে পারবো না ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। premier, douzième, troisième, quatrième, cinquième, sixième, septième, huitième, neuvième, dixième। এগুলা গেল প্রথম থেকে মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, খাঁটি বাংলায় বললে যা সেগুলার ফ্রেঞ্চ টার্ম, মানে অর্ডার অফ অবজেক্ট আমরা শিখলাম। এখন আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডিরেকশন বলা। ঠিক আছে, রাস্তাঘাটে চলতে গেলে আমরা বিভিন্ন সময় মানুষকে জিজ্ঞেস করে থাকি যে এই ঠিকানা কোথায়, ওই ঠিকানা কোথায়। এখন এটা তো বাইরের দেশে যেও আমাদের সাথে হতে পারে, এই জন্য আমাদের ডিরেকশনটা জানা দরকার। তো ডিরেকশন জানার ক্ষেত্রে যেটা আমরা প্রথমেই পড়বো, আদিকে লো সেমি। হ্যাঁ, আদিকে লো সেমি, সেমি মানে হচ্ছে পাথ, ইন্ডিকেট দা পাথ। ওকে, এখন আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখি, এটা মনে করেন একটা রাস্তা, মাঝখানের এটা একটা মেইন রোড। আমরা যদি এই লা মেজন, এটা হচ্ছে আমার বাসা, আমি যদি বাসা থেকে যাত্রা শুরু করি এবং আমি যদি আপনাদেরকে বলি যে পোস্ট অফিসে যাব, তাহলে আপনি বলবেন যে পোস্ট অফিসের অ্যাড্রেসটা আচ্ছা, প্রথমে হচ্ছে দেখেন এখানে কতগুলো জায়গার নাম মেনশন করা আছে। এটা হচ্ছে আমাদের মাঝখানের রাস্তা, লা মেজো মানে হচ্ছে বাসা, লা পার্ক, লা ক্যাফে, ক্যাফে মানে হচ্ছে কফি শপ, লা ওপিতাল, ওপিতাল মানে কি?
হাসপাতাল। হ্যাঁ, ইকোল মানে ইকোল মানে কি একটু আগেও বললাম। স্কুল। হ্যাঁ, লা বঙ্ক মানে ব্যাংক। লা পোস্ট মানে পোস্ট অফিস। লা পাক মানে লা পাক মানে পার্ক। পার্ক হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এখন বলতে চাচ্ছি যেটা সেটা হলো, যদি আমাদেরকে কাছে কেউ ঠিকানা জিজ্ঞেস করে, ঠিক আছে, ধরেন যে আমি যদি বলতে চাই যে আমি পোস্ট অফিসের ঠিকানা মানে আমার বাসা থেকে পোস্ট অফিসে আমি যাব, তাহলে আমি যদি এই অ্যাড্রেসটা বলতে চাই, এই ডিরেকশনটা বলতে চাই, তাহলে কি বলবো? প্রথমে দেখেন আমরা দেখতে পারি যে প্রথমে হচ্ছে আমার বাসা থেকে সোজা যেতে হবে, সোজা যে প্রথম যে গলি, প্রথম গলিতে ঢুকতে হবে, গলিতে ঢুকে এই ডান পাশে গলি মানে গলিতে ঢুকে ডান পাশে হচ্ছে আমার পোস্টটা, তাই না? তাই তো হচ্ছে ছবি অনুযায়ী, যে আমি সোজা যাব, প্রথম গলিতে ঢুকবো, প্রথম গলিতে ডান পাশে হচ্ছে ডান পাশের প্রথম গলিতে আর কি, ডান পাশের প্রথম গলিতে ঢুকেই আমরা হচ্ছে পোস্ট পাবো, তাই না? মানে বাংলায় চিন্তা করেন আপনি যদি, তাই তো হচ্ছে। তাহলে দেখেন, জি ম্যাম। হ্যাঁ, তা এই প্রথম এটা পড়েন, à la sortie de la maison, সফতি মানে হচ্ছে স্টার্ট করা, ঠিক আছে? সফতি মানে কি? আরম্ভ করা মানে শুরু করা। তাহলে আলা সফতি দোলা মেজো, ঠিক আছে? এক মিনিট, আচ্ছা হ্যাঁ, যদি বাসা থেকে বের হই আমরা এক্সিট করি বাসা, তাহলে সফতি যেটা সেটা হচ্ছে এক্সিট করা, মানে এক্সিট করা বলতে শুরু করে মানে বাসা পার হয়ে আর কি। তাহলে আলা সফতি de la maison, বাসাকে এক্সিট করব, je vais tout droit, দেখেন ভেটা আমরা পড়েছি, ভে কোন ভার্বের কনজুগেশন একটু আগে পড়ে আসলাম, ভে কোন ভার্বের জন্য হলো, এখানে ভে কেন হলো, কোন ভার্ব থেকে ভে আসে? ফার্স্ট স্লাইডেই পড়াইলাম আজকের, একজন বলেন তো। ভে কোন ভার্ব? ভে কোন ভার্ব? একজন বলেন, উদয়ন বলেন। আলের, আলের থেকে ভে আসছে, ফার্স্ট স্লাইডেই পড়াইলাম, আমি বলেও দিলাম আপনাদেরকে। এখন কি মনে পড়ছে? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম। তাহলে কোনো রেসপন্স করেন না কেন? আমি যে এতক্ষণ ধরে চিৎকার করতেছি যে আমার কথা শোনা যাচ্ছে নাকি, এটা কোথায় থেকে আসলো, ফার্স্ট স্লাইডে, একটা কেউ রেসপন্স করলেন না কেন? ম্যাম ভে কোথায় থেকে আসছে তাহলে? এখানে যে লেখা je vais tout droit, ভেটা কই থেকে আসলো? আর ভার্ব থেকে ম্যাম। কোন ভার্ব থেকে? আলে ভার্ব ম্যাম, আলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে à la sortie de la maison, je vais tout droit, I go tout droit মানে হচ্ছে
টু গো স্ট্রেট, tout droit মানে হচ্ছে টু গো স্ট্রেট, ঠিক আছে? তাহলে আলা মেজো থেকে বেরিয়ে je vais tout droit après, après মানে হচ্ছে দেন, ঠিক আছে? après মানে হচ্ছে দেন, তার মানে আমি সোজা গেলাম, দেন je vais à la famille who à droite, মানে হু মানে হচ্ছে ওই গলি যেটা আমরা বলি বা রাস্তা সেটা বলি, ঠিক আছে? ফমিয়ে মানে কি ফার্স্ট, একটু আগেই পড়ে আসলাম। ফমিয়ে হু আদওয়া মানে প্রথম গলি, ডান দিকের প্রথম গলিতে আমরা যাব। তারপরে পুই এন্ড দেন তুভে তুদওয়া মানে এরপরে আমরা সোজা গেলেই লা পোস্ট। তাহলে à la sortie de la maison je vais tout droit, মেজন থেকে বের হয়ে সোজা যাব, সোজা যে ডান দিকে প্রথম গলিতে ঢুকবো, গলিতে ঢোকার পরে আমরা সোজা গেলে c'est la poste। তাহলে à la sortie de la maison je vais, à la sortie de la maison je vais tout droit, après je vais à la première rue à droite, puis puis je vais tout droit, c'est la poste। বুঝতে পারলেন? না ম্যাম কিচ্ছু বুঝি না। হাসি কি হলো? বুঝেন নাই সেটা হাসি কি হলো? ম্যাম কিচ্ছু বুঝি না এই জন্য আসলাম। শোনেন, এখানে আমি যে কয়েকটা কথা বললাম যে দাঁড়ান এক মিনিট। হুম, দেখেন তু দোয়া, ঠিক আছে? তু দোয়া মানে হচ্ছে টু গো স্ট্রেট, je vais tout droit, I go straight, তার মানে je vais আছে, তারপরে je vais মানে হচ্ছে I go, এতটুকু তো জানেন। টু দোয়া মানে হচ্ছে টু গো স্ট্রেট, টু গো স্ট্রেট, টু দোয়া। তারপরে je vais à la première rue মানে I go to the first গলি, রাস্তা। হুই মানে হচ্ছে, হু মানে হচ্ছে গলি। আমরা একটু আগেই দেখেন এই স্লাইডে পড়লাম আগুশ আর দোয়া। হ্যাঁ, আগুশ মানে কি ছিল? আগুশ মানে ছিল লেফট, গুশ মানে হচ্ছে লেফট, দোয়াত মানে হচ্ছে রাইট, লেফট রাইট। আগুশ মানে হচ্ছে লেফট, দোয়াত মানে হচ্ছে রাইট। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার হয়েছে? লেফট আর রাইট, গুশ মানে জি হচ্ছে ম্যাম। লেফট, দোয়াত মানে হচ্ছে রাইট। এরপরে যদি বলি তুত দোয়া মানে দেখেন তু দোয়া, তু দোয়া হলে কি হবে? তু দোয়া হলে সরাসরি হবে যাওয়া, সোজা হ্যাঁ করে যাওয়া। টু গো স্ট্রেট, এই তো। এরপরে তাহলে je vais tout droit, I go straight, à la sortie de la maison, ঠিক আছে? à la sortie de la maison মানে হচ্ছে এক্সিটিং দা হাউস মানে বাসা থেকে বের হয়ে, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ অথবা না বলেন। জি ম্যাম। à la sortie de la maison বাসা থেকে বের হয়ে, à la sortie de la maison je vais tout droit, I go straight, après, après মানে হচ্ছে দেন, তার মানে বাসা থেকে বের হয়ে I go straight, je vais tout droit, après, second line, après je vais à la première rue à droite। এখন দেখেন je vais à la première rue মানে আমাকে বলছে আমি বাসা থেকে বের হয়ে সোজা যাব,
এরপরে প্রথম যে গলিটা পড়বে সেই গলিটা কোন দিকে? আদওয়াত, সেই গলিটা হচ্ছে ডান দিকে, আদওয়াত। ঠিক আছে, প্রথমে আমি দেখেন কি হলো, আমি আমার বাসা থেকে প্রথমে গেলাম সোজা, সোজা গিয়ে প্রথম যে ডান দিকের গলিটা, এখানে প্রথম গলি তো দুইটা আছে, একটা পার্কে গেছে, একটা পোস্টের দিকে গেছে। আমি বলছি বাসা থেকে পোস্টটা হচ্ছে কোন দিকে, তাহলে বাসা থেকে বের হয়ে সোজা গেলাম জোভে তু দোয়া, তারপরে আমি প্রথম গলির ডান দিকের লাফমিয়ে হু আর দোয়া, ঠিক আছে, ডান দিকে প্রথম গলিতে গেলাম, প্রথম গলিতে যে প্রথম গলিতে ঢুকলাম আর কি, ঢোকার পরে কি করব, ঢোকার পরে সোজা চলে যাব শেষ মাথায়, মানে আবার গো স্ট্রেইট একদম, তাহলে আমি পাবো পোস্ট অফিস, সেটাই এখানে বলছে। আলা সহতি দোলা মেজো, বাসা থেকে বের হয়ে je vais tout droit, মানে আমি I go straight, après je vais à la première rue à droite, আমি ডান দিকে প্রথম গলিতে যাই। puis এরপরে je vais tout droit, tout droit মানে আমি একটু আগেও বলেছি, যখন tout droit হবে তখন এটা মানে হচ্ছে টু গো স্ট্রেইট, তাহলে আবারও আছে je vais tout droit, মানে হচ্ছে I go straight, স্ট্রেইট যাওয়ার পরে কি পাই? লা পোস্ট। ঠিক আছে, এখন আসি, আমি যদি, এটা তো আমি পোস্ট অফিসে গেলাম, ঠিক আছে, এখন আমি যদি বলি ব্যাংকে যাওয়ার কথাটা, ঠিক আছে, তাহলে ব্যাংকে কিভাবে যাব বলেন তো? আমি বাসা থেকে বের হব আলা সতিদোলা মেজো, আমি সোজা যাব, সোজা যেয়ে আমি ডান দিকে দ্বিতীয় গলিতে এবার ঢুকবো, তাই না? মানে প্রথম গলিতে গেলে কি হবে? না, এই গলি পার হয়ে আমার এখানে যেতে হবে দ্বিতীয় গলি, দ্বিতীয় গলিতে ঢুকবো, দ্বিতীয় গলিতে ঢোকার পরে আমি সোজা চলে গেলে পাবো কি? আমার ব্যাংক, সোজা চলে গেলে পাবো আমার ব্যাংক, আমার রাস্তাটা হচ্ছে এইটা ব্যাংকে যাওয়ার, তাই না? তাহলে এই যে আমি যে প্রথমে এটা বললাম, এইটার মতো করে ব্যাংকেরটা একজন বলেন দেখি। স্ট্রেট যাওয়া হচ্ছে তুত দোয়া, ডান হচ্ছে আদওয়াত, বাম হচ্ছে আগুশ, ঠিক আছে, তাহলে বলেন দেখি ব্যাংক পর্যন্ত রাস্তাটাকে কিভাবে বলবেন? কেউ একজন বলেন তো। উদয়ন চাকমা, আপনি কি আছেন? আচ্ছা, পূর্ণজয় বলেন, আপনি যেহেতু মাইক অন করলেন, বলেন লা মেজো থেকে লা বংকে যাওয়ার রাস্তাটা বলেন। বলেন, কথা শোনা যাচ্ছে না? পূর্ণজয়, আপনি মাইক অন করেছিলেন, বলেন। ম্যাম পারবো না দ্বিতীয়টা। বুঝতে পারলাম না। আচ্ছা, মাইক অন করেন, আমার সাথে সাথে বলেন। দেখেন, প্রথমে হচ্ছে বাসা থেকে বের হতে হবে, ঠিক আছে, বাসা থেকে জি ম্যাম। বের হওয়ার ফ্রেঞ্চ কি? এই যে দেখেন এখানে প্রথম লাইনটা কি? আল্লাহ আলা সতে দোলা মেজো। হ্যাঁ, তাহলে আমি যদি ব্যাংকে যেতে চাই, আমার প্রথমে বাসা থেকে বের হতে হবে, সেক্ষেত্রে আমি বলবো আলা সহতি দোলা মেজো, ঠিক আছে, জি বুঝতে ম্যাম। পারলেন? এখন জি ব্যাংকে ম্যাম। যাওয়ার জন্য কি করবেন? আপনার কিছুক্ষণ সোজা যেতে হবে, ছবিটা দেখে তো বোঝা যাচ্ছে, তাই না? জি ম্যাম। তাহলে সোজা যাওয়ার ইংলিশটা কি, সরি ফ্রেঞ্চটা কি? যে বাস তুদ্দন। হ্যাঁ, je vais tout droit, ওকে, সোজা গেলাম, সোজা যেতে 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 আমার তো, তাহলে সোজা যাওয়ার পরে আমার কোথায় যেতে হবে?
এটা গেল প্রথম গলি, আমি সোজা যাচ্ছি, প্রথম গলি গেল। ডানে ডানে যাই। হ্যাঁ, কত নাম্বার গলিতে ডানে যাব? ব্যাংকে যাওয়ার জন্য কত নাম্বার সেকেন্ড গলিতে? ম্যাম। সেকেন্ড। ভেরি গুড। তাহলে সেকেন্ডের ফ্রেঞ্চ কি? সেকেন্ডের ফ্রেন্ড ম্যাম। এই যে দেখেন, দেখেন সেকেন্ডের ফ্রেঞ্চ কি? এই যে আমি এখানে মার্ক করেছি, কালার করা এই অংশটা দেখেন, সেকেন্ডের ফ্রেঞ্চ কি? জি জি ম্যাম। বলেন মুখে। দুজিম ম্যাম। হ্যাঁ, দুজিম। দোয়াজিম। আচ্ছা, দুজিম। তাহলে এখন আমি বলি, জোভে মানে হচ্ছে আই গো। ঠিক আছে, এটা সবসময় মাথার মধ্যে রাখবে, জোভে মানে আই গো। তাহলে আর বাসা থেকে বের হলাম এর ফ্রেঞ্চ কি? আলা সত্যি দে। বলেন। আলা সত্যি দে লা মেজন। হ্যাঁ, এরপরে গো স্ট্রেট, এটার ফ্রেঞ্চ কি হলো? যে বাইস তুদরিত। tout droit, je vais tout droit। ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমার দ্বিতীয় গলিতে ঢুকতে হবে। আই গো, এবার দেখেন আবার হচ্ছে দ্বিতীয় গলিতে, তাহলে হচ্ছে je vais à la deuxième rue। হু মানে হচ্ছে আর ইউ ই, হু মানে হচ্ছে গলি। ঠিক আছে, তাহলে জি। আমি দ্বিতীয় গলিতে যাব, তখন হবে je vais à la deuxième rue। আলা deuxième rue। ডিসেম্বর। হ্যাঁ, কোন দিকে? ডান দিকে, তাই না? ডান দিকে না বাম দিকে? ব্যাংক কোন দিকে? ডান দিকে। ডান দিকে। তাহলে ডান je দিকে। vais à la deuxième rue à droite। একটু আগেই পড়েছি, আগুশ মানে হচ্ছে লেফট, আর দোয়াত মানে হচ্ছে ডান, তাই না? জি জি। হ্যাঁ, তারপরে কি পাওয়া গেল? তারপরে হচ্ছে আমি ডানের গলিতে, আপনি এখন ঢুকে গেলেন, ঠিক আছে? ম্যাম গোস। বলেন। জি। ডানের গলিতে ঢোকার পরে আপনার কি করতে হবে? আপনার আবার সোজা যেতে হবে, তাই না? এতটুকু রাস্তা। তাহলে এই সোজা যাওয়ার ফ্রেঞ্চ আবার বলেন, জি জি জি। বলেন বলেন বলেন। je vais। যে বাইস তো দোয়া ম্যাম। হ্যাঁ, যে je vais বাইস দোয়া। ওকে। যে বে তো দোয়া। হ্যাঁ, তখন আপনি যে কি বে পেয়ে গেলেন? c'est la banque। c'est la banque। বং। একটু বলতে পারলেন। এখন আপনি আবার শুরু থেকে বলেন দেখি, নিজে নিজে এবার বলেন দেখি। ম্যাম ব্যাংকেটটা ম্যাম। হ্যাঁ, ব্যাংকেটটাই বলেন। আলা সত্যি দালা মেজন। হুম। যে বাইস ম্যাম একটু বেশ। হ্যাঁ, je যে vais। বাইস তো হ্যাঁ দোয়া। হ্যাঁ, ঠিক আছে। আফার যে বাইস সালা ম্যাম হ্যাঁ, ঠিক আছে, je vais। প্রনাউন্সিয়েশন ঠিক আসছে না। après, après, তারপরে আপরে যে vais, বোয়ালা je vais বলেন, je vais। দোয়াজিম। জোবে হ্যাঁ আলা হ্যাঁ, দোয়াজিম দোয়াজিম। রুয়ে রুয়ে, হু, এটা উচ্চারণ হচ্ছে হু। রুয়ে দত্তি রু হ্যাঁ, হু। রুয়ে দত্তি না না, রুয়ে কি? রুয়ে ডান দিক। দোয়া আদোয়াত, আপনি একটা একটা করে শব্দ বলেন, তাহলেও তো হয়। রুয়ে দোয়া রু আদোয়াত।
রু আ দোয়াত হ্যাঁ রু তারপর দোয়াত হ্যাঁ পুইজে বে তু দোয়াত হ্যাঁ এই তো তারপরে সেলা বং সেসলা কোথায় গেল বাস হ্যাঁ সেসলা ভেরি বাস গুড এই যে দেখেন এখানে কিন্তু লেখাই ছিল à la সেসলা sortie de la maison je vais tout droit après je vais à la deuxième rue à আল্লাহ droite puis je vais tout droit c'est la banque ঠিক আছে তাহলে জি ম্যাম আমাদের আমরা যদি ডিরেকশন বলতে চাই আমাদেরকে মনে রাখতে হবে ডিরেকশনে সবসময় তো আই গো বলবেন এখন যদি এটা তো আপনি নিজের বলতেছেন এখন যদি ধরেন অন্য কাউকে বলেন যে তুমি যাও তখন আপনি বলবেন কি টু ফা তাই না টু জি ম্যাম হ্যাঁ কারণ এখানে দেখেন আমরা যখন টু গো শিখেছিলাম তখন কিন্তু এই যে টু ফা শিখেছি যে তোমার বলতে আপনি যদি হি সি বলেন তাহলে মানে তখন আপনার এল দিয়ে আবার বলবেন কিন্তু জিনিসটা জি কিন্তু জি একই থাকবে ঠিক আছে অন্য কাউকে অ্যাড্রেস বলার সময় আপনি বলবেন যে ধরেন আপনাকে বলে দিল যে আপনি এখন বাসা থেকে বের হওয়ার পরে আপনি রাস্তাটা বললেন তাই না যে আপনার বাড়ি থেকে কারণ আপনাকে বললো যে এই কফি শপ থেকে কোথায় কফি শপ থেকে স্কুলে যাওয়ার রাস্তাটা আপনাকে বলতে বললো কেউ তখন আপনি বলবেন যে আলা সফতি দোলা ক্যাফে ক্যাফে থেকে বের হবে তারপর আপনি সোজা যেতে বলবেন তাই না তাহলে বলবেন যে তু ভে তু দোয়া তুমি স্ট্রেট যাবা স্ট্রেট যাওয়ার পরে এই স্ট্রেট রাস্তার মাথায় আসলো এরপরে বলবা যে je vais à droite মানে ডান দিকে যাবা সরি বাম দিকে যাবা বাম দিকে যে সোজা যাবা সোজা যে এখানে এই গলিতে ঢুকবা গলিতে ঢুকে এখানে স্কুল এভাবে বলতে পারবেন না জি জি ম্যাম বেসিক জিনিসগুলো কিন্তু একই থাকবে যে je vais tout droit তারপরে হচ্ছে আলা কমিয়ে হু না কোন রাস্তা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কোন রাস্তা সেটা একই থাকবে এরপরে আপনার নির্দিষ্ট জায়গায় যাবে আচ্ছা এটা তো গেল আমরা পোস্ট আর ব্যাংকটা শিখলাম তাইলে এখন আমরা ক্যাফেতে যদি যেতে চাই ঠিক আছে ক্যাফেটা কে বলতে পারবেন বাসা থেকে ক্যাফেটা কে বলতে পারবেন কেউ বলতে পারবেন পূর্ণজয় আপনি আবার বলেন দেখি ক্যাফে শপে কিভাবে যাব ক্যাফে ম্যাম হ্যাঁ আলা সত্তে de la maison je bois tout droit হ্যাঁ ঠিক আছে après je vais à la deuxième rue et gauche হুম আগুশ আগুশ কেন হলো বলেন আগুশ কেন হলো আপনার কথা শোনা যাচ্ছে না পূর্ণজয় আপনি কি আছেন আচ্ছা ওনার সম্ভবত নেটের সমস্যা উনি চলে গেছে আম রাফিউর রহমান অথবা উদয়ন চাকমা আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন কেউ বলতে পারবেন না কেউ বলতে পারবেন না আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে এবারটা আমি কনফিউজড হয়ে গেলাম আমার কথা কি শোনা যাচ্ছে ইয়েস অর নো বলেন আমার কথা কি শোনা যাচ্ছে
আপনারা কি মানে ক্লাস অন করে ঘুমিয়ে গেলেন? আমার কথা কি শোনা যাচ্ছে? ম্যাম ম্যাথ চলে গেছে। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তাহলে। জি ম্যাম। বলেন। আলাসাত আলাস ওইটা তো হইলো, আপনি বললেন যে দুজিয়েম হু আগুশ, এখন আপনি আগুশ কেন বললেন? ম্যাম আগুস বললাম ম্যাম, যে বামে তার জন্য ম্যাম ক্যাফেটা। হ্যাঁ, আচ্ছা ভেরি গুড। তারপরে হুইজে বাইস তুদুয়া শেষ লা ক্যাফে। হ্যাঁ, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অ্যাজিউম করছি আপনারা সবাই আমার সাথে আছেন, আমাকে শুনছেন। তাহলে আমরা কি শিখলাম এখন? আমরা শিখলাম হচ্ছে প্যাথ ইন্ডিকেট করা, রাস্তা বলা, ঠিক আছে। আমরা পড়লাম ব্যাংকে যাওয়ার রাস্তা, আমরা বললাম পোস্টে যাওয়ার রাস্তা, আম, আমরা বললাম ক্যাফেতে যাওয়ার রাস্তা, ঠিক আছে। ক্যাফেতে গেলাম। তাহলে আমি এখন আমি যদি পার্কে যেতে চাই সেক্ষেত্রে আমি বলবো à la sortie de la maison je vais tout droit, après je vais 12e rue à gauche, সরি 12e না তো, এটা প্রমিয়ে ফার্স্টটা। তাহলে je vais à la première rue à gauche, মানে প্রথম গলির বাম দিকে প্রথম গলিতে যাব, এরপরে উই je vais tout droit, এরপরে হচ্ছে সেলা পার্ক, তাই না? আমি যদি হসপিটালে যাওয়ার রাস্তাটা বলি সেক্ষেত্রে হবে à la sortie de la maison je vais tout droit, après je vais à la troisième rue à gauche, je vais tout droit, এরপরে à la hôpital। এখন আমি যদি এই বাসা থেকে স্কুলে যাওয়ার রাস্তাটা বলি তাহলে হবে à la sortie de la maison je vais tout droit, après je vais à la troisième rue à droite, যেহেতু ডান দিকে à droite, puis je vais tout droit, c'est l'école, তাই না? দেখেন এই যে ক্যাফের এটাও এখানে লেখা আছে যে à la sortie de la maison je vais tout droit, après je vais à la 12e rue à gauche, puis je vais tout droit, c'est la café। গেল। তারপরে হচ্ছে à la sortie de la maison je vais tout droit, après je vais 12e rue à droite, এরপরে je vais tout droit, c'est la banque। একইভাবে পার্কেটটা এখানে লেখা আছে। আপনাদের ডিরেকশনটা কিভাবে দিচ্ছি আপনারা কি বুঝতে পেরেছেন? ইয়েস অথবা নো বলে রেসপন্ড করলে খুশি হব। জি ম্যাম বুঝেছি। কারো কোনো সমস্যা আছে? ম্যাম বুঝতে পেরেছি ম্যাম, কিন্তু প্রনাউন্সিয়েশন একটু সমস্যা হয় ম্যাম। আচ্ছা, বাকিদের কারো কোনো সমস্যা আছে? বাকিরা প্রবাবলি নেট অন করে ঘুমায় গেছে। যাই হোক, যেহেতু আর কেউ কিছু বললো না আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে আমরা শিখব কিছু প্রিপোজিশন, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা কি শিখব?
প্রিপোজিশন প্রিপজিশন নেই। les prépositions les prépositions prepositions এই যে দেখেন আ দোয়াত আলা এরকম বলতেছিলাম না, এই আ মানে হলো টু অথবা অ্যাট। শব্দের ব্যবহারের ক্ষেত্রে এটার মিনিং চেঞ্জ হয়ে কখনো অ্যাট হয় কখনো টু হয়। দেখেন nous allons à la gare মানে উই গো টু, তাহলে এখানে কি হবে আলা গিয়াহ মানে হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশন, রেল স্টেশন, তাহলে এখানে কি হবে অ্যাট হবে, তাই না? গো টু দা স্টেশন। এরপরে আমরা আছে আপরে, আ মানে হলো আ মানে কি, আ মানে হলো টু, টু অথবা at। হ্যাঁ, আপরে হলো দেন, avant হলো বিফোর, avec হলো উইথ, শেজ হলো কারো বাসা, দন মানে হচ্ছে ইন, দে মানে হচ্ছে ফর্ম বা অফ, je parle de, এখানে উদাহরণগুলো আমি পরে পড়ছি, আগে মিনিংটা বলে নিই। depuই মানে হচ্ছে ফ্রম অথবা সিন্স, derrière মানে হচ্ছে বিহাইন্ড, অ মানে হচ্ছে ইন, অ আর ও, হ্যাঁ দুইটার উচ্চারণটা খেয়াল রাখবেন, দুটো মানে কিন্তু প্রায় সিমিলার। ফন্ডো মানে হচ্ছে ডিউরিং, পু মানে হচ্ছে ফর, স মানে হচ্ছে উইদাউট, মানে কি উইদাউট। আচ্ছা, আ হচ্ছে অ্যাট বা টু, আপরে হচ্ছে দেন, avant হচ্ছে বিফোর, avec হচ্ছে উইথ, সে হচ্ছে someone's হোম বা হাউস, দনস হচ্ছে ইন, দে হচ্ছে ফ্রম, depuই হচ্ছে ফ্রম, derrière হচ্ছে বিহাইন্ড, অ হচ্ছে ইন, অ হচ্ছে অ্যাট, ফন্ডো হচ্ছে ডিউরিং, পু হচ্ছে ফর, সন হচ্ছে উইদাউট। ঠিক আছে, জি ম্যাম। এগুলো হলো মিনিং। এখন আমরা সেন্টেন্সে মিনিংটা বোঝার চেষ্টা করি। এখন দেখেন প্রথম যেটা আ মানে হচ্ছে টু বা অ্যাট, nous allons à la gare, we go to, তাই না? we go to the station, আ মানে হলো টু। c'est mercredi après mardi, mercredi মানে কি days of the week, সপ্তাহের দিনের নাম। মেহদি মানে কার মনে আছে? মেহদি মানে হচ্ছে বুধবার, ঠিক আছে? মাহদি মানে হচ্ছে মঙ্গলবার। বুধবার কি হয়? মেহদি মানে হচ্ছে ওয়েনসডে, মানে ওয়েনসডে আপরে মাহদি, মানে মঙ্গলবারের পরে আসে বুধবার, ঠিক আছে? তারপরে হচ্ছে আভো মানে হচ্ছে বিফোর, তাহলে সে মেহদি মানে হচ্ছে বুধবার বিফোর যদি মানে হচ্ছে থার্সডে, বুধবার হচ্ছে থার্সডের আগে, মেহদি আভো যদি, বুধবার থার্সডের আগে, মেহদি আপরে মাহদি মানে মেহদি মাহদির পরে, দেন আপরে মানে হচ্ছে দেন মঙ্গলবার, মেহদি মানে যদি বুধবার, তাহলে বুধবার হচ্ছে বৃহস্পতিবারের পরে, ঠিক আছে?
সরি, বুধবার হচ্ছে বৃহস্পতিবারের আগে, তাই না? ঠিক আছে। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা যারা আরো জয়েন করবে তাদেরকে আপনি একটু বলেন দ্রুত জয়েন করে ফেলতে। তো যেটা বলতেছিলাম, দেখেন, ডেজ অফ দ্য উইক, হ্যাঁ, আপরে, আপরে মানে হচ্ছে পরে, দেন। এখন আমি বলেছি মেহদি মানে হচ্ছে কি, বুধবার, তাই না? আর মাহদি হচ্ছে জি ম্যাম, মঙ্গলবার। তাহলে মঙ্গলবার। বুধবার হচ্ছে মঙ্গলবারের পরে, সে মাহদি মানে বুধবার, আপরে মঙ্গলবার, তাই না? মঙ্গলবারের পরে বুধবার, আপরে, বুঝতে জি জি পারলেন? ঠিক আছে, জি ম্যাম। এখন আমরা বিফোরে যাই। বিফোর হচ্ছে আভ, আভ হচ্ছে কি, সে মেহদি আভ যদি, মানে বুধবার বৃহস্পতিবারের আগে, যদি হচ্ছে বৃহস্পতিবার। আমরা ডেজ অফ দ্য উইক গুলা কিন্তু উম, পড়েছি, সেখানে আমরা জানি যে লাহদি মানডে, মাহদি Tuesday, Mehdi Wednesday, Jeudi Thursday, Vendredi Friday, Samedi Saturday, Dimanche Sunday। এগুলো আমরা আগেই পড়েছি, সেক্ষেত্রে একবার জাস্ট রিপিট করে দিলাম, গেল। এবারে হচ্ছে আবেক, আবেক মানে হচ্ছে উইথ। এখন উদাহরণটা দেখেন, টু va avec ইমরান, মানে ইউ আর, টু va মানে হচ্ছে গো, তাই না? আলের ভার্ব আমরা একটু আগে পড়েছি না? জি ম্যাম। আলের ভার্বে আমরা দেখেছি যে je vais থাকে, টু va হয়ে যায়। তাহলে টু va avec ইমরান, ইউ গো উইথ ইমরান। উইথটা বোঝা গেল? এখন আমরা যদি দেখি যে সে, সে মানে আমি বলছি কারো জায়গা বা কারো বাসা। তাহলে je vais, দেখেন উদাহরণটা দেখেন, je je vais chez ইমরান, মানে আই গো টু ইমরানস হাউস। শেজ ইমরান, আমি যদি বলি শেজ পূর্ণজয়, তাহলে হবে পূর্ণজয়দের বাসা। ঠিক আছে, এরকম বিষয়টা। Je vais chez ইমরান, মানে আই গো টু ইমরানস হাউস। বুঝতে পারলেন? জি ম্যাম। হ্যাঁ। ডনস মানে হচ্ছে ইন, ইমরান এ দন লা মেজন, মানে ইমরান ইজ ইন দা মেজন, দন লা মেজন। বুঝতে পারলেন? জি ম্যাম। ব্যবহারটা বুঝতে পারেন, দন লা মেজন, গেল। এরপরে দেখেন দো, দো মানে হচ্ছে ফ্রম অথবা অফ। vous parlez, I am speaking, দো ফ্রম, থার্ড মানে 13 কি, থেজো আ ক্যাতোজো, মানে আমি একটা থেকে দুইটা পর্যন্ত টানা কথা বলছি, 1 ঘন্টা। থেজো আমরা জানি যে 24 আওয়ার্স। আমরা কিন্তু টাইম যখন বলি তখন কি হয়, 12টা 13টা 14টা এভাবে করে টাইম বলি না, মানে 20, 13, জি 14 ম্যাম। এভাবে বলি, সেই হিসাবে আর কি, যে আমি একটা থেকে দুটা পর্যন্ত কথা বলছি, ফ্রম। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে মানে স্পিক। এখন আমরা দেখি তুই, হুম, মানে হচ্ছে ফ্রম অথবা সিন। আপনি কি কিছু বলবেন? ম্যাম, জি বলেন। আচ্ছা,
তাহলে দপুই মানে হচ্ছে ফ্রম বা সিন। ম্যাম এখানে ইমরানের পরে ইএসটি আছে ম্যাম, ওখানে এস এর অর্থ কি যেন বলছে ম্যাম? এ হচ্ছে ইজ, জি ম্যাম। বুঝতে ইজ পেরেছেন? ইজ। ইজ ইজ এর মিনিংটা কি যে ম্যাম? ইজের মিনিং আবার কি? এম ইজ আর পড়েন নাই? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেটাই। ইমরান ইজ ইন দা হাউস, ইমরান বাসার মধ্যে আছে। এম ইজ আর ইংলিশ যেটা ওইটাই হচ্ছে এখানে কি অক্সিলারি ভার্ব। এখন আছে জি ম্যাম, অক্সিলারি। হ্যাঁ, দপুই, দপুই হচ্ছে ফ্রম বা সিন্স। তাহলে ইল পাখলে দপুই সেপ্তম, মানে ওরা কথা বলছে, দে আর টকিং সিন্স সেপ্টেম্বর। দপুই সেপ্টেম্বর, দপুই মানে হলো সিন্স। ঠিক আছে? পাখলে ম্যাম এই ভার্বটা পারলেন আমরা আগে শিখেছি, বলেন। আপনাদের মনে থাকা উচিত। পাহলে ভার্বটা কিন্তু আগে শিখেছি। ইল পাখলে দপুই সেপ্তম, মানে দে আর টকিং সিন্স সেপ্টেম্বর। দেরিয়ে, দেরিয়ে মানে হচ্ছে বিহাইন্ড। হ্যাঁ, জাভিদ দেহরিয়ে হসপিটাল, মানে আই লিভ বিহাইন্ড দা হসপিটাল। ঠিক আছে? জাভিদ আর ঢাকা আমরা এরকম শিখেছি যে আই লিভ ইন ঢাকা। জাভিদ, জাভিদ আর ঢাকা, যে আই লিভ ইন ঢাকা। সেরকম জাভিদ দেহরিয়ে হসপিটাল, মানে আই লিভ বিহাইন্ড দা হসপিটাল, মানে আমার বাসা হচ্ছে হসপিটালের পিছনে। সেক্ষেত্রে আমি বলবো যে আই লিভ মানে বিহাইন্ড দা হসপিটাল। ঠিক আছে? অ মানে হচ্ছে ইন, তাহলে হলো ইল আবিত অ ফস, মানে শি লিভস ইন ফ্রান্স। ইল আবিত অ ফস, শি লিভস ইন ফ্রান্স। অ, অ মানে হচ্ছে ইন অথবা এট। nous habitons ও বাংলাদেশ, উই লিভ ইন বাংলাদেশ। তার মানে অ মানে হলো ইন। এই সেন্টেন্সে হচ্ছে অ মানে ইন। উই লিভ ইন ম্যাম বাংলাদেশ। এখানে তো ইনের দুইটা প্রিপোজিশন হয়, তাহলে এন একটা, অন একটা, অ একটা ম্যাম। হ্যাঁ, এখন দেখেন ফন্দ, ফন্দ মানে হচ্ছে ডিউরিং। ঠিক আছে? ইল এতুইডিয়ে ফন্দ টু ও, মানে 2 ঘন্টা ধরে সে পড়ছে। ঠিক আছে? ইল এতুইডিয়ে ফন্দ টু জো, মানে সে 2টার সময় 2টা থেকে পড়ছে। ফন্দ। ঠিক আছে? টাইম বুঝাইছে। তারপর ফর, তাহলে হলো লে শকোলা এ পোহ ইমরান, মানে দ্য চকলেট ইজ ফর ইমরান। ঠিক আছে? বুঝা গেল? জি ম্যাম। স, স মানে হচ্ছে উইদাউট, উইদাউট হচ্ছে এল স ইমরান। তাহলে কি হলো? উইদাউট মানে তারা ইমরানকে ছাড়াই গিয়েছে। ভ, একটু আগে আমরা ফার্স্ট স্লাইড যখন দেখেছি, ফার্স্ট স্লাইডে কিন্তু দেখেন আলের ভার্বের কনজুগেশন এল, এল হয়ে যায় ভ, এল ভ, তাই না? এল ভ আলা মেজন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে এল ভ স ইমরান, মানে দে ওয়েন্ট উইদাউট ইমরান, ইমরানকে ছাড়াই গিয়েছে সেটা। আচ্ছা, তাহলে এই মানেগুলো আরেকবার বলি। আ হচ্ছে এট বা টু, আপ্রে মানে হচ্ছে দেন, আভ মানে হচ্ছে বিফোর, আভেক মানে হচ্ছে উইথ, সে মানে হচ্ছে কারো বাসা,
দন্স মানে হচ্ছে ইন, দো মানে হচ্ছে ফ্রম বা অফ, দুপুই মানে হচ্ছে সিন্স, দেরে মানে হচ্ছে বিহাইন্ড, অ মানে হচ্ছে ইন, অ মানে হচ্ছে ইন বা অ্যাট, ফন্দো মানে হচ্ছে ডিউরিং, এরপরে পো মানে হচ্ছে ফর, স মানে হচ্ছে উইদাউট। এগুলা কি বোঝা গেল? এই প্রিপোজিশনটা আপনাদেরকে ভালো মতো পড়তে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই লিস্টটা মনে রাখবেন সব সময়, ঠিক আছে? জি ম্যাম। এই এই প্রিপোজিশন গুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখবেন। ঠিক আছে, এখন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কিছু উদাহরণ আছে, এগুলো আমরা এখন সলভ করবো একসাথে। এখন দেখেন, সে জাভিয়ে ড্যাশ ফেভিয়ে, মানে এখানে বোঝাইছে জানুয়ারি। জানুয়ারি, ফেভিয়ে মানে হচ্ছে ফেব্রুয়ারি। জানুয়ারি ফেব্রুয়ারির পরে আসে না আগে আসে? বলেন, জানুয়ারি ফেব্রুয়ারির পরে আসে নাকি ফেব্রুয়ারির আগে আসে? বলেন। আগে ম্যাম। আগে। আগে ম্যাম। তাহলে আগের ইংলিশ কি, সরি ফ্রেঞ্চ কি? আগে ফ্রেন্ডস হচ্ছে ম্যাম দেখেন লিস্টে দেখেন। আগে বিফোর ফ্রেঞ্চটা কি? অ্যাবাউন্ট avant। তাহলে সে জাভিয়ে এখানে হবে avant, avant février। ঠিক আছে না? জি হ্যাঁ, এখন দেখেন, সে উত ড্যাশ জুলিয়ে। উত মানে হচ্ছে অগাস্ট, আর জুলিয়ে মানে হচ্ছে জুলাই। তাহলে অগাস্ট জুলাইয়ের কখন আসে? জুলাইয়ের পরে আসে না আগে আসে? অগাস্ট জুলাইয়ের পরে আসে না আগে আসে? পরে ম্যাম। আচ্ছা, তাহলে পরের ফ্রেঞ্চটা কি? দেখেন লিস্টে দেখে বলেন পরের ফ্রেঞ্চ কি? আপরে। আপরে মানে হচ্ছে দেন, আপরে মানে হচ্ছে পরে। কোনটা হলো তাহলে? বলেন। আমাকে কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আপরে। তাহলে এখানে হলো সে উত আপরে জুলিয়ে, এটা হলো avant। আচ্ছা, সে উত সে জাভিয়ে avant février, জানুয়ারি ফেব্রুয়ারির আগে। সে উত আপরে জুলিয়ে, অগাস্ট জুলাইয়ের পরে। এবার অক্টোবরেরটা আমরা যদি দেখি, অক্টোবর এ সেপ্টেম এ নোভো, মানে অক্টোবর হচ্ছে সেপ্টেম্বর আর নভেম্বরের মাঝে। মাঝের ফ্রেঞ্চটা কি? মাঝের ফ্রেঞ্চ হচ্ছে, দেখেন উত্তরই বের করে দিলাম, অন্ত। ঠিক আছে, অন্ত। মাঝের ফ্রেঞ্চ হচ্ছে অন্ত। অক্টোবর এ entre septembre et novembre। এখন দেখেন,
টু ওয়ে দো ফার্ম গেট, টু ওয়ে ড্যাশ ফার্ম গেট ড্যাশ গাবতলি, মানে ইউ গো টু ফার্ম গেট এন্ড গাবতলি। তাহলে কি হবে? টু ওয়ে দো ফার্ম গেট আ গাবতলি, মানে তুমি গাবতলির ফার্ম গেটে গিয়েছো। ঠিক আছে, তাহলে হলো দো, আর এখানে হলো আ। 5 নাম্বারটা যদি দেখি, নু জুয়ো ও ফুটবল ড্যাশ বালন, মানে আমরা পা দিয়ে, হ্যাঁ বালন মানে হচ্ছে পা। তাহলে কি হবে? ফুটবল পা দিয়ে খেলি, আবেক, উইথ, আবেক। তাহলে নু জুয়ো ও ফুটবল আবেক আ বালন, হ্যাঁ মানে বল, বালন মানে হচ্ছে বল। তাহলে নু জুয়ো ও ফুটবল আ বালন, মানে আমরা বল দিয়ে ফুটবল খেলি, উইথ। তাহলে হলো 5 নাম্বারটা আবেক। 6 নাম্বার হচ্ছে ইলাবিত রাঙামাটি, মানে আমি রাঙামাটিতে থাকি, আই লিভ ইন। ইলাবিত আ, সরি, ইলাবিত আ রাঙামাটি, হি লিভস ইন রাঙামাটি। এল আবিদ ইটালি, এল আবিদ অ ইটালি। ঠিক আছে, অ। আ আর অ কখন হলো দেখেন, যখন আমি দেশের মধ্যে কোনো জায়গা বুঝিয়েছি তখন আ হবে, দেশের বাইরে যখন চলে গেলাম তখন হবে অ। ঠিক আছে, দুটা মানেই ইন। ইলাবিদ আ রাঙামাটি, আই হি লিভস ইন রাঙামাটি। এল আবিদ অন ইটালি, শি লিভস ইন ইটালি। ফুজালে ও কানাডা, ঠিক আছে, ইউ গো টু ক্যানাডা। এখন এই ও কানাডা আমরা জানি যখন কোনো শহরের নামের আগে ও হয়, ও হয়, ও মানে কি? যদি আমরা এখানে দেখি, ও মানে হচ্ছে ইন অথবা এট। বুজালে ও কানাডা। টু এতুইডিয়ে, ইউ স্টাডিজ ইন অ্যান ইউনিভার্সিটি, ইন হচ্ছে দন্স, ইন হচ্ছে দন্স, দন্স। তারপরে নু পাহলো ফন্দো 40 মিনিটস, এখানে হবে ফন্দো, ফন্দো মানে হচ্ছে ডিউরিং। এই দেখেন এখানে যে উদাহরণটা দিয়েছিলাম যে ইল এতুই দিয়ে ফন্দো দুই দুই জ, মানে সে 2 ঘন্টা ধরে পড়ছে, এরকম যখন সময় বুঝাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তখন হবে ফন্দো। মানে নু পাহলো ফন্দো চাহন মিনুই, মানে সে 40 মিনিট ধরে কথা বলছে। এগুলা গেল প্রিপোজিশন। পরীক্ষায় কিন্তু এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসতে পারে প্রিপোজিশন দিয়ে। তারপরে আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে দিতে পারে। আমরা প্রিপোজিশন শিখলাম আজকে, সেই প্রিপোজিশন আইডেন্টিফাই করতে আসতে পারে। প্রিপোজিশন দিয়ে এরকম ফিল ইন দা ব্ল্যাঙ্কস কিন্তু আসতে পারে। ঠিক আছে, বুঝতে পারলেন কি আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, আপনাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে 11 তারিখে, তাই না? জি ম্যাম, নোটিশ দিল 11 তারিখ। হ্যাঁ, 11 তারিখে যেহেতু পরীক্ষা, আমাদের কিন্তু আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে মেকআপ ক্লাস একটা করলাম। আমাদের কালকে কিন্তু আমাদের রেগুলার যে শুক্রবারে আমাদের যে ক্লাস থাকে সেটা কিন্তু কালকে হবে। ঠিক আছে, এবং শনিবারেও কিন্তু আমরা আরেকটা মেকআপ ক্লাস আমাদের বাকি আছে, সেটা আমরা কিন্তু শনিবারে করব। এর আগের সপ্তাহে আমি বলে দিয়েছিলাম, গুগল ক্লাসরুমে পোস্টও করে দিয়েছিলাম। ঠিক আছে, জি ম্যাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এই আজকে যেগুলা পড়লাম, যেমন প্রিপোজিশন পড়লাম, প্রিপোজিশনটা দেখবেন ভালো মতো। তারপরে আমরা রাস্তাটা বলা শিখলাম, মানে ডিরেকশন ইন্ডিকেট। এরকম কিন্তু পরীক্ষা থাকতে পারে যে ধরেন আমি ছবিটা দিয়েছি, এরকম একটা ছবি দিয়ে আমি আপনাদেরকে বললাম রাস্তাটা লিখতে, মানে ছবি অনুযায়ী এই জায়গা থেকে ওই জায়গাটা রাস্তা কিভাবে যাব
সেই রাস্তাটা লিখতে, সেক্ষেত্রে আপনারা পারবেন না? ডিরেকশন যদি লিখতে দেওয়া হয়, জি ম্যাম। হ্যাঁ ডিরেকশন গেল। আর এই যে দেখেন এগুলা মনে রাখতে হবে যে ফোমিয়ে, দুজিয়েম, থোয়াজিয়েম, চাতিয়েম, সাংকিয়েম, সিজিয়েম, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? আলে ভার্ব, যতগুলা ভার্ব আছে আগের স্লাইড গুলা বের করেও আপনারা দেখবেন যে ভার্বের কনজুগেশনটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ভার্বই না জানেন, ভার্বগুলো কোন প্রোনাউনের সাথে কিভাবে ব্যবহার হচ্ছে, আপনি যদি এটাই না জানেন, তাহলে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন না, তখন লিখতে গিয়ে ভুল হবে, ঠিক আছে? এই জন্য ভার্ব গুলার প্রতি বেশি বেশি জোর দিবেন, ভার্ব গুলাকে আপনি একদম সলিড করে ফেলার চেষ্টা করবেন। এখন আমি জি বলি, ম্যাম। সেটা হচ্ছে আমি আজকে অথবা কালকে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, ঠিক আছে? আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্টের উপরেও নাম্বার আছে, ঠিক আছে? তো আমি একটা অ্যাসাইনমেন্টই আপনাদেরকে দিব, আপনার যে ক্লাসমেটরা আজকে উপস্থিত নাই তাদেরকে বলে দিবেন। সেই অ্যাসাইনমেন্টের উপরে আমি টোটাল অ্যাসাইনমেন্টের যে নাম্বার সেটা গড় করে কাউন্ট করব। 20% মার্কস আপনাদের অ্যাসেসমেন্টের উপরে আছে, ঠিক আছে? ক্লাস টেস্ট হাবিজাবি এগুলি আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্টের উপরেই আমি 20 মার্কসটা কাউন্ট করব গড় করে। তো সেক্ষেত্রে আজকে অথবা কালকে আমার কোয়েশ্চেনটা প্রিপেয়ার করতে হবে, আমি আপলোড করে দিব গুগল ক্লাসরুমে, আপনারা ওখানে টাইমলি ওটা সাবমিট করবেন। কেউ যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের জায়গাটায় 0 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওটা খেয়াল রাখবেন। আর এই তো গেল। আর আজকে যা যা পড়লাম এগুলো আপনারা হচ্ছে একটু মাথায় নিবেন, এই বিশেষ করে এই ডিরেকশন বলার বিষয়টা, তারপরে ব্ল্যাঙ্কস এ প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করার বিষয়গুলো, এগুলো খুব ভালো মতো মনে রাখবেন। কি কি প্রিপোজিশন পড়লাম এই লিস্টটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, এই লিস্টটা আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো। আগামীকাল আমাদের রেগুলার ক্লাস, যেটা শিডিউল ক্লাস, সেখানে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ক্লাসে টাইমলি জয়েন করবেন। আজকে যে পড়াগুলো হলো ওই পড়াগুলো প্লিজ একবার দেখবেন বাসায়, তাহলে মনে থাকবে। ঠিক আছে, কালকে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এ পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ সো মাচ।